আজকের কেকটা আমার মানে এতটা ভালো লেগেছে, আর কালার কম্বিনেশনটা যে এতটা সুন্দর হয়েছে যেটা বলার বাহির। এটা আমার মেয়ের বার্থডে কেক ছিল, আর পুরোই কালারটা হচ্ছে আমার মেয়ে সিলেক্ট করে দিয়েছিল, কতটুকু কালার মিক্স করব এটাও সেই সিলেক্ট করে দিয়েছিল। এরপর মেয়ের বার্থডের জন্য সব খাবারগুলো রেডি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সব খাবার রেডি করে নিয়েছি। আর মাঝেরটা হচ্ছে আমার মেয়ে, আর পাশের দুইটা ওর বান্ধবী। এরা চলে এসেছিলো সন্ধ্যায় চলে এসেছিলো, যেহেতু সন্ধ্যার সময় কেকটা কাটবো বলেছিলাম, এরা সন্ধ্যার সময় চলে এসেছিলো। তারপর আমি কেকটার আগেই দেখিয়ে দিই কেকটা কিভাবে রেডি করেছিলাম। কেকটা আমি জাস্ট কিন্তু মানে তেমন কিছুই করিনি, একটু সিম্পল লুকেই রাখার চেষ্টা করেছি। যাই হোক না, অন্য কেকগুলো যেমনই করি না কেন, বাসার কেক বলে কথা। এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল, আমার মেয়ের পছন্দের ফ্লেভার স্ট্রবেরি। আমার মেয়ে স্ট্রবেরি ফলটা খেতেও বড্ড বেশি ভালোবাসে, আর এজন্য সে বলেছিল আম্মু আমাকে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা বানিয়ে দিবা। তারপর আমি আমার মেয়ের জন্য স্ট্রবেরি ফ্লেভারের কেকটাই বানালাম। তারপরে হ্যাপি বার্থডে একটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা লাগিয়ে দিয়েছি। তারপর সাবার নামটাও আমি চকলেট মেল্ট করে মোল্ডে করে লিখে দিয়েছি। এরপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, সুগার বলগুলো কিন্তু সাদা সুগার বল দিয়েছি। আমার কাছে কেন জানি না কেকের উপরই তো সাদা মানে সুগার বলগুলো যদি দেই তাহলে কেকের পুরো লুকটাই কেন চেঞ্জ হয়ে যায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই পাশে কিছু চকলেট আর কি ক্রাশ করে দিয়ে দিয়েছি, একেবারে ছোট ছোট করে ক্রাশ করে, মানে ছুরি দিয়েই ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর কেকের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু কেকের লুক এবং কেকের টেস্ট দুইটাই এত ভালো লেগেছিল যেটা বলার বাহিরে। এটা হচ্ছে স্ট্রবেরি, যেহেতু ছিল স্ট্রবেরি ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তো এমন অত পছন্দের না, বাট আমার মেয়ের অনেক পছন্দের, এজন্যই তার পছন্দের বানাইলাম। আর কেমন হয়েছে বলো তো। তারপরে সবগুলো সুন্দরভাবে সেট করে, একেবারে সেট করা হয়ে গেলে একটু ফ্রিজিং করতে রেখে দিয়েছিলাম, কেননা ফ্রিজে না রাখলে হয় না। তারপর ফ্রিজে রাখার পর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমার মেয়ের বান্ধবী সবাই চলে এসেছে। আমি সব কিছু একেবারে টেবিলে সাজিয়ে নিয়েছি, যেহেতু তারা চলে এসেছে তাদেরকে একটু সার্ভ করার ব্যাপার স্যাপার আছে। তারপর কেকটা আমার মেয়ে কাটবে ওদের বান্ধবীর সাথে, এটাই হচ্ছে ওদের মজা হয়তো বা, কেন জানি না আমার কাছে বেশ ভালো লেগেছিল কেকটা। আর এই তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, ওর বান্ধবীরাও চলে এসেছে, এবার কেকটা হচ্ছে ও কাটবে। আমার কাছে বেশ ভালো লেগেছে, ওর বান্ধবীরাও যে এসেছে এটাও ভালো লেগেছে। আমার হচ্ছে মেয়েটা হচ্ছে মাঝে, আর ওর দুই পাশে ওর বান্ধবী ছিল। এরপরে কেকটা হচ্ছে আমার মেয়ে কাটতেছিল, আর ওর বান্ধবীরা হাতটা ধরে রাখছিল। তারপরে আমি পাশ থেকে হ্যাপি বার্থডে বলতেছিলাম। আর যেহেতু কারেন্টটাও চলে গিয়েছিল, লাইটটা দেওয়ার জন্য আমার রিং লাইটের দরকার ছিল, এই জন্য পাশে আমি রিং লাইটটাও রেখে দিয়েছিলাম। আর তারপরেও কারেন্ট আবার চলে আসছিল। যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। যদিও তোমরা কেকটা কিন্তু টেস্ট করতে পারতেছো না, বাট কেকের কালারটা অবশ্যই দেখে বুঝতে পারতেছো কেমন হয়েছে। আর টেস্টটা দিয়ে আর কি বলবো বলো। যাই হোক, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবা। আজ এই পর্যন্ত, আবার দেখো নতুন ভিডিওতে। টাটা, আসসালামু আলাইকুম।